মেডিকেলে চান্স পাওয়ার জন্য কলেজ লাইফে যে বইগুলো পড়তে হবে সেগুলোর একটা লিস্ট দিয়ে দিচ্ছি আজকে। সুন্দর করে নতুন এডিশনগুলো কিনবা, কখনো পুরাতন এডিশন কিনবা না। অবশ্যই শেষে গিয়ে দেখে নিবা যে শেষ কবে প্রকাশিত হয়েছে এবং ওগুলোকে বলে রাখবা যে যদি এটা নতুন এডিশন না হয় তাহলে কিন্তু আমি আবার ফেরত দিয়ে যাব। এখানে ভাইয়া তোমাদেরকে সব বিষয়ের দিয়ে দিচ্ছি। এর বাইরে কোনো বই তোমার কেনারও দরকার নাই, আপাতত পড়ারও দরকার নাই। বেশি বই কিনে যত বেশি টেবিল সাজাবা শুধুমাত্র টাকায় নষ্ট হবে। মনে রাখতে হবে যে গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অনেক বেশি বেশি বই কিনে রাখলে সেটা তোমার মাথায় না আসলে, তুমি পড়তে না পারলে, শেষ করতে না পারলে, কাজে লাগাতে না পারলে কোনো লাভ হবে না। প্রথমে চলে যাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র। বাংলা প্রথম পত্রের কী হবে ভাইয়া? বাংলা প্রথম পত্র বোর্ড বই, সো ওইটা সবারই একই জিনিস। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের বইয়ের নাম উচ্চতর বাংলা ভাষারীতি এবং লেকচার পাবলিকেশনের লেখক হচ্ছেন ডক্টর আলাউদ্দিন আলাজাদের। ওইখানে গিয়ে সুন্দর করে বলবা যে আলাউদ্দিন স্যারের ভাষারীতিটা দেখতে চাচ্ছি। এবং বইয়ের কাভার চেঞ্জ হইতেই পারে, যে কোনো সময় ওরা ডিজাইন চেঞ্জ করতে পারে। প্রত্যেকটা বইয়ের জন্য এটা প্রযোজ্য, ডিজাইন একই থাকবে এমন না। তুমি দেখে নিবা পাবলিকেশন কি, লেখককে, এবং ওদেরকে ভালোভাবে বললে এই বইগুলো লাইব্রেরিতে সবখানে পাওয়া যায়, সো খুব একটা অসুবিধা হবে না। এই বইটার মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, এখন থেকে ভালোভাবে পড়লে বাংলা দ্বিতীয় পত্রে ইজিলি A+ তুলে ফেলতে পারবা। খুবই ইজি এবং চমৎকার একটা বই। ইংরেজির জন্য অনেক জিনিস পড়া যায়। ভাইয়া পড়ছি ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য অনুপম, কাজল ব্রাদার্সের। আমার কেন জানি মনে হলো ওরা খুব এক্সাম ওরিয়েন্টেড এবং খুব কার্যকরভাবে যতটুকু প্রয়োজন ততটুকু ইফেক্টিভলি ডেলিভার করে। এই জন্য ভাইয়া এটা বলতেছি। তোমরা লেকচার অন্যান্য চাইলে বা তোমার টিচার কোনোটা যদি পছন্দ করে তুমি চাইলে ওইটাও পড়তে পারো ভাইয়া। এটা তোমাকে কিছু একেবারে এক্সট্রাঅর্ডিনারি কিছু দিবেও না, এক্সট্রাঅর্ডিনারি কিছু বাদও রাখবে না। তবে ওর পড়ালেখা করে আমি ভালো রেজাল্ট করতে পারছি, এই জন্য আমি বলতেছি ভাইয়া পড়ছি, আমার এক্সপিরিয়েন্স আছে। আইসিটি, এখানেও অনেক অনেক অনেকগুলো বই আছে, বাজারে ভালো ভালো বই আছে। যেমন অক্ষরপত্রের বইগুলো খুবই ভালো, এবং এই বইটা যেটা এখনও আমরা পছন্দ করি সেটা হলো প্রকৌশলী মুজিবুর রহমানের এইটা। তাহলে প্রকৌশলী মুজিবুর রহমানের এটা অনুপমের, তাহলে কাজল ব্রাদার্স লিমিটেড। তাহলে তুমি যদি এইটা কিনো, অন্যান্য বই কি খারাপ হয়ে যায়? না। এগুলো এমন বিষয় যে যেগুলোতে সবগুলো বই তুমি ভালোভাবে পড়তে পারলেই হইলো, কোনো ম্যাটার করে না। সবাই অনেক 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 ভালো রাখে, কোনোটাই কেউ বাদ দিয়ে রাখতেছে না, ঠিক আছে? সো তোমার কলেজ যদি কোনো কিছু প্রেফার করে, তোমার টিচার কোনো কিছু প্রেফার করলে তুমি ওইটাও সুন্দর করে কিনতে পারো। কারণ ভাইয়া তোমাকে যিনি পড়াবেন তার চয়েসটা গুরুত্বপূর্ণ, যাতে তুমি লাইন বাই লাইন তার পড়াটা ধরতে পারো, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এবার আসো পদার্থবিজ্ঞান। এই এখন আর কম্প্রোমাইজ করা যাবে না। এবার তোমার কলেজ যদি অন্য কিছুও বলে, তোমাকে আগে এইটা কিনতে হবে মেডিকেলের জন্য, তারপর অন্য কিছু কিনতে হবে। প্রথম বই ইসাক স্যারের বইটা, নাম আমির হোসেন খান এবং মোহাম্মদ ইসাক। ইসাক স্যার নামেও পরিচিত, আমির হোসেন নামেও পরিচিত, দুজনই লেখক সেই জন্য। সো এই বইটার কাভার এরকম অনেকটা দেখতে, তোমরা এটা দেখে কিনে নেবে। অবশ্যই 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 এটা কিনতে হবে। মেডিকেলের জন্য পদার্থবিজ্ঞানের গোল্ড স্ট্যান্ডার্ড বই হচ্ছে ইসাক স্যারের বইটা, এবং অনেকখানে শাহজাহান তপন স্যারের বইও কিনতে বলে। যদি তুমি ওইটা কিনো তাহলে এইটা কিনতে পারবা না, কারণ দুটো একই টাইপের, একই সিমিলার ফরম্যাটে লেখা বই, ঠিক আছে? সেজন্য আমি সবসময় একই ধরনের যে কোনো একটা বই কিনতে বলবো। তাই যদি অনাকাঙ্ক্ষিত তোমার ওইটা কিনতে হয়, তারপরে আমি বলবো তোমাকে এই জিনিসটা সাথে সাথে কিনে রাখতে হবে যদি তুমি মেডিকেল অ্যাডমিশন কোচিং করতে চাও, কারণ সকল কোচিং, সকল ভাইয়া এই জিনিসটাই পড়া, এই বইটাই পড়াবে তোমাকে। ক্লিয়ার? তাই এইটা তোমাকে কিনে রাখতে হবে। এর পাশাপাশি তুমি যে কোনো বই কিনতে পারো, তোমার কলেজ অন্য কথা বললে, কোচিং অন্য কথা বললে, তুমি বাধ্য করলে তুমি সেটাও কিনতে পারো। তবে বেশিরভাগ কলেজ বাধ্য করে না, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা কিনবা। এটা হলো আমাদের রেকমেন্ডেশন। সেকেন্ড, এখন আমি কিছু এক্সট্রা কথা বলবো। যদি তুমি চাও যে ভাইয়া আমার মতো পদার্থবিজ্ঞান, আমি একটা বইয়ের রেফারেন্স খুবই ভালো, আমির হোসেন স্যারের বই খুবই ভালো, কিন্তু আমির হোসেন স্যারের লেখার ফরম্যাট একদমই মোটামুটি বলবো আমি খুব ভালো না, এটা হলো সত্যি কথা। আমরা পড়াইতে গেলে খুব মজা পাই না। যদি তুমি চাও যে আমি পদার্থবিজ্ঞান আরেকটু গল্প জানবো, আরেকটু একদম সুন্দর উদাহরণ জানবো, একদম মানে হলো বই পড়তে 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 প্র্যাকটিস হয়ে যাবে এরকম জিনিস জানবো, খুবই স্পেসিফিক জিনিসপাতি জানবো, বা অন্তত একটা ক্রস রেফারেন্সের বই রাখবো যেটা থেকে এক্সট্রা কিছু উদাহরণ জানবো, সেজন্য তোমার বই হতে পারে এগুলো। এর মধ্যে লেকচার পাবলিকেশনের আছে এটিএম শামসুর রহমান সেলু স্যারের, ওইটা খুবই চমৎকার করে এরা লেখে, এবং অক্ষরপত্রের গোলাম হোসেন প্রামাণিকের। আমি অক্ষরপত্রটা পড়েছি, আমার কাছে সৌজন্য কপি ছিল, সেই জন্য মানে আমি কিনতে হয় না, কিনতে হলে হয়তো আমি কিনতাম না, সহজ কথা। কিন্তু তুমি এরকম একটা বই কিনতে পারো। তাহলে যদি তোমার ইচ্ছে হয়, চায় যে না অন্য রাইটাররা কী বলে, বা
এইচএসসিতে আরেকটু ভালো কীভাবে করা যায়, কীভাবে ক খ এর উত্তর সুন্দর করে লেখা যায়, যেটা আমির হোসেন স্যারের বইয়ে খুব ভালো লেখা থাকে না, এবং উদাহরণগুলো খুবই স্পষ্ট করে লেখা থাকবে, সাথে বোর্ড প্রশ্ন ইন্ট্রিগেট করা থাকবে এবং স্পেসিফিক উদাহরণ দেওয়া থাকবে। আমির হোসেন স্যারের বইয়ে খুবই মানে হলো অ্যাডভান্স উদাহরণ দেওয়া থাকে, যেটা এখন আলোচনায় আসেনি। ওই জন্য আমির হোসেন স্যার ম্যাথ করে করে সুন্দর করে বোঝা যায় না, কিন্তু এইটা খুবই ভালো বোঝা যায়। ওইটা মেডিকেলের জন্য লাগবেই, আর এগুলো হচ্ছে এইচএসসির জন্য খুব সুন্দর করে গোছানো। যে কোনো একটা, তুমি আবার দুটো কি নিও না, যে কোনো একটা চুজ করো, তোমার ইচ্ছা, তুমি যেটা চুজ করো ভাইয়ার এখানে কোনো কথা নেই, তবে একটা তুমি চাইলে কিনতে পারো, এগুলো এক্সট্রা ভাইয়া বললাম। এবার হচ্ছে রসায়ন। তাহলে এখানে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড বইকে হাজারি এবং নাকসারের বই। হাজারি এবং নাকসারের সাথে কম্পিটিশন দেওয়া সিমিলার বই হচ্ছে আহসানুল কবির। এখন অনেক রাইটার অনেক জায়গায় আহসানুল কবির পড়ায়, আমি আহসানুল কবির পড়েছি। হাজারি নাগ আমি অ্যাডমিশন কোচিংয়ে পড়েছি। এটা আমাকে একটু সমস্যা দিয়েছে, একটু প্যারাটা দিয়েছে, একটু স্ট্রাগল করছি, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা আমার মনে হয় যে এর জন্য আমার একটু খারাপ হয়েছে। না হলে আমি যদি এমনিতেও ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছি, হয়তো আরও ভালো চান্স পাইতাম, এইটাই। তো এই জায়গাটাতে এখন এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এখানে থাকা প্রত্যেকটি উদাহরণ, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ব্যাপার এখানে থাকতে হবে। রসায়নের বইগুলোর একটা মজার ব্যাপার হলো, যেই টপিক অনেক কিছু হাজারি নাগ স্যারের বই আছে যেটা অন্য কোনো রাইটার বইয়ে নাই, একদমই নাই। অন্যদিকে আবার যেটা আহসানুল কবির স্যার বইয়ে ধর দুটো উদাহরণ আছে যেটা এখানে একদমই পাবে না, ওই টপিকে আলোচনা করা হয় না, এরকমও জিনিসপাতি থাকে। হ্যাঁ, রসায়ন এতটা বাস্ট। এখন ভাইয়া কী করব? উত্তর হচ্ছে এইটা। তাহলে আপাতত আমরা এইটাই নিব। তোমার কলেজ যদি বললামই যে ওই রকম কিছু বলে যে নিতেই হবে, তাহলে তুমি সেটা এক্সট্রা নিতে হবে, কিছু করার নেই। এইটা গেলে আমাদের জন্য অ্যাবসোলুট মাস্ট। তাহলে আমরা এটার দিকে আপাতত ফোকাস রাখি যদি আমরা মেডিকেলে পড়তে চাই। আর ভার্সিটিতে পড়তে চাই, এমনি কেমিস্ট্রি বুঝতে চাই, তাহলে তো তুমি যে কোনো গোল্ড স্ট্যান্ডার্ড একটা বই নিলে হবে, কবির স্যার নিলে হবে। ঠিক আছে, তাহলে লিখে দেখে নিবে শরৎকান্ত সিং হাজারি এবং ডক্টর হারাধন নাগ, নাম বললে হবে। ইমেজ এরকমই থাকতে পারে, বললাম যে ইমেজ চেঞ্জ হয় যে কোনো সময়। এবার হচ্ছে রসায়ন এক্সট্রা। ভাইয়া ওই যে বললাম এটা তো মেডিকেলের জন্য, কিন্তু এইচএসের জন্য একটু সহজ ভাষায়, একটু স্পেসিফিকভাবে, একটু এমসিকিউ ফোকাসড, একটু সিকিউ ফোকাসড, একটু মানে হলো উদাহরণগুলো, মানে টপিকগুলো দেখতে সুন্দর। সহজ কথা আমি বলবো যে এই বইগুলোর ফরম্যাটিং খুব সুন্দর হয়। ওই মেন বইগুলোর কেন যেন ফরম্যাটিং সুন্দর হয় না। যেমন হাজারি স্যারের কথা তাও সুন্দর, আমির স্যারের বই ফরম্যাটিং সুন্দর না, টপিক ভালোভাবে বোঝা যায় না, এই একটু সমস্যা আমি ফেস করি অন্তত। সেই জন্য এইটা এখানে আমি বলবো, আমি এই দিক থেকে এইটাকে আগায় রাখবো যে মাহবুব হাসান লিঙ্কন স্যারের অক্ষরপত্র, যেটা পাঞ্জারি অল্টারনেটিভ, ওইটা লিঙ্কন স্যারের, এটা হচ্ছে অক্ষরপত্রের বই, এই অক্ষরপত্র পাবলিকেশন, সেটা নেওয়া আমি বলবো এইটা। আমি এইটা পড়ছি। আমার কাছে গুহ স্যারের বইটাও ছিল, কিন্তু গুহ স্যারের বই এত বেশি উদাহরণ, এত বেশি কঠিন। আমি বলবো যারা বইটা পড়তে চায়, যারা একদম খুব ভালো করতে চায়, লাইক কেমিস্ট্রিতে এক্সট্রাঅর্ডিনারি জিনিস, সেটা করবে, যেহেতু নটর ডেমের স্যার। সো সেই হিসেবে তাহলে লেকচার তারা কিনবে গুহ স্যার। না হলে খুব অল্প করে শিখতে চাইলে, সুন্দর করে শিখতে চাইলে এই বইটা তোমার দ্বিতীয়তে থাকবে। মানে হলো তুমি যে কোনো জিনিস হাজারি স্যারের বইয়ে পড়বা, এই বইগুলোতে এসে দেখবা যে অ্যাকচুয়ালি রাইটিংটা কীরকম হওয়া উচিত ছিল, ফরম্যাটিংটা কীরকম হওয়া উচিত ছিল। সেই জন্য কোনো বই দ্বিতীয়বার পড়ার দরকার নাই। শুধুমাত্র একটু ছোট ছোট 4টা উদাহরণ, হয়তো এখানে 2টো উদাহরণ দেওয়া আছে, যেটা ওইখানে দেওয়া আছে ভালোভাবে বলা নাই, এইটার জন্যই এরকম একটা বই রাখা সাথে, তাই না? ওকে, এবার আসো জীববিজ্ঞান, মোহাম্মদ আবুল হাসান স্যার। এখনো পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড বই বোটানির, এইটা থেকে এই সকল প্রশ্ন মোটামুটি কাভার করে ফেলবে তোমাকে, এবং অর্গানাইজেশনও চমৎকার, এইচএসসি লেভেলের জন্য চমৎকার একটা বই এখনো পর্যন্ত আবুল হাসান স্যারের বই। সো এইটা তো তোমার প্রথম প্রায়োরিটি, এটা কিনতেই হবে প্রথম। এখন আসো এক্সট্রা। এখানে আমি এই এক্সট্রাটাকে অপশনাল বলবো না, এখানে আমি বলবো ম্যান্ডেটরি, লাইক তুমি রাখতেই হবে এরকম একটা এক্সট্রা, যেটা তোমার দ্বিতীয় বই হিসেবে রাখতেই হবে। সেটা হলো অক্ষরপত্রের প্রফেসর ডক্টর আজিবুর রহমান স্যারের বই। তাহলে আজিবুর রহমান স্যারের বই, ওই যে বললাম অক্ষরপত্রের এটা একটা বৈশিষ্ট্য যে অর্গানাইজেশন এত চমৎকার করে, উদাহরণ এত চমৎকার করে লিখে দেয়। অন্যান্য রাইটারের বই, বোটানির আরও বই আছে ভালো ভালো, কিন্তু ওরা অনেক বেশি বাড়ায় লেখে। এখানে কোনো বাড়তি লেখা নাই, বরংস মেডিকেলের বর্তমান কিছু প্রশ্ন, এক্সট্রা প্রশ্নগুলো এইখান থেকে আসে। তাই এই দুটো বই পড়লে
আবুল হাসান স্যার আর এইটা যদি তুমি কম্বাইন করতে পারো, আবারও বলছি সবসময় একটা বই থেকে শিখতে হয়, সেটা আবুল হাসান স্যার। এটা শুধুমাত্র জাস্ট একবার দেখার মতো, যে অলরেডি ওইটা জানে সে এখানে দেখে বুঝতে পারবে যে কয়েকটা উদাহরণ হয়তো এখানে দেওয়া নাই, এভাবে তো ওই জিনিসটা এখানে বলা নাই, এটা তুমি বুঝতে পারবা। তো এইটা যখন তুমি পড়বা, একদম বোটানিতে তোমার পূর্ণ 12-13 মার্ক যাই কোশ্চেন আসুক, মেডিকেলে পূর্ণ মার্ক পাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তাহলে এইটা মেডিকেলের জন্য আমি বলবো, মানে অন্যগুলো যদি হয়তো 80-20, এইটা হবে 60-40 কেনা বই, তাহলে ওইটা 60% গুরুত্ব না, এটা 40% গুরুত্ব আমার কাছে রাখে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে যদি পুরো এইচএসসি লাইফে এমন একটা বই থাকে যেটা সবচেয়ে সুন্দরভাবে অর্গানাইজ করে দেওয়া, তার নাম হচ্ছে গাজী আজমল স্যারের বইটা। হ্যাঁ, তাহলে গাজী আজমল, গাজী আজমত, এটা সবাই চিনে। যে কেউকে যে কোনো লাইব্রেরিতে গিয়ে শুধু নাম বললেই তোমাকে দিয়ে দিবে, নাম না বললে জীববিজ্ঞানের বই চাইলে ওরা এটাই দিয়ে দিবে। গাজী আজমল স্যারের জুলজি বই মেডিকেলের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড, কোনো কথা নাই। এটার মধ্য থেকে মানে এইটা পড়লে জীববিজ্ঞান আর লাগেই না এরকম। বোটানি যেমন একটু 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 থাকে, এখানে কোনো কিছু থাকেই না, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাই এক্সট্রা বই হিসেবে আমি রাখছি আব্দুল আলিম স্যারের বইটা। অনেকেই পছন্দ করে, তবে এত ডিটেলস আমি পছন্দ করি না। হয়তো একটা থেকে দুটো প্রশ্ন এখান থেকে আসতেও পারে। এর মধ্যে এটার অল্টারনেটিভ হিসেবে মাজেদা ম্যামের বই আছে, তুমি চাইলে সেটাও পাশে রাখতে পারো। তবে আমার কাছে সবগুলো লেখার প্যাটার্ন একই মনে হয়েছে। এইখানে আমার মনে হয়েছে যে গাজী আজমল স্যার সবচেয়ে ভালো সুন্দর করে এইচএসসির মতো করে লিখতে পারছেন। ওনারা খুবই খুবই বেশি লেখেন। সো ওই অত লেভেলে যদি আমরা না যাইতে চাই, দরকারও নাই, তাহলে শুধু গাজী আজমল স্যার তোমার 95 কভার করে ফেলবে। এখানে কোনো অন্যদের মতো কোনো মানে অপশন রাখার সুযোগ নাই, ওইটাই যথেষ্ট। ঠিক আছে, উচ্চতর গণিত। এখানে এখন ম্যাথের ব্যাপারটাতে ভাই যে কোনো বই তোমার কাভার করবে, অনেস্টলি যে কোনো বই কাভার করবে। এখানে ম্যাথে কোনো ম্যাজিক নেই, অনেক শিক্ষার্থী করে। ম্যাথ হচ্ছে তুমি বোর্ডের বেশি উদাহরণ দেওয়া থাকে যে কোন কোন প্রশ্নগুলো আগে আসছে সেগুলোই করতে হয়, আর টিচার তোমাকে ম্যাথ শিখাবে। তো এইটার বাইরে আসলে আর কোনো কিছু নাই। বইয়ের এত গুরুত্ব আমি বলবো না, খুব গুরুত্ব ছিল আমার জীবনে, কারণ আমি এগুলোর একটাও পড়ি না, এগুলো আমার কালেকশানে ছিল। কিন্তু আমি যেগুলো দেখছি যে এসইউ স্যারের বই, এসইউ আহমেদের বই আমাদের এই জায়গাটাতে উচ্চতর গণিত প্রথম পত্রে খুব ভালো, এবং দ্বিতীয় পত্রে আমি দেখছি অক্ষরপত্রের ডক্টর অসীম কুমার সাহার বইটা, এইখানে দুটো আমি বোধহয় কপি পেস্ট করে দিচ্ছি, ওই জন্য এখানে সেকেন্ডটা চেঞ্জ হবে। পড়তে বইয়ের নাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, সেটা হবে এই যে এটা প্রফেসর অসীম কুমার সাহার বই। ওকে, এনারও উভয়পত্র পাওয়া যায়, এনারও উভয়পত্র পাওয়া যায়, কিন্তু আমি বলবো এটা হচ্ছে আমার জন্য আমি মনে করি সবচেয়ে সুন্দর বই, সেটা হলো ওনার এসইউ আহমেদের বইটা পড়ো এখানে প্রথম পত্রে। আর দ্বিতীয় পত্র অসীম কুমার সাহা বইটা খুবই চমৎকার, দ্বিতীয় পত্রের ম্যাথগুলো করে দিছে। ভাইয়া তো এটা পড়ছি সেকেন্ড পেপারে এসে, এবং হুবহু কমন পরীক্ষা দিয়ে আসছি। সো খুবই ভালো বই, তাই এই দুটো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো তার পরবর্তীতে গাইডে কোনো গাইডই কোনো কিছু করে দিবে না। তুমি পাঞ্জেরির গাইড কিনতে পারো, পাঞ্জেরি বলতে এখন অক্ষরপত্র ওরা, আর লেকচারের গাইড কিনতে পারো। ঠিক আছে, এই জায়গায় অন্যদিকে তুমি এই গাইডটা কিনতে পারো রয়্যালের। ঠিক আছে, কেননা এইটার আমি দুটোই এক্সপিরিয়েন্স করছি, আমি পাঞ্জেরি লেকচারে ওগুলো এক্সপিরিয়েন্স করছি, এইটাও রয়্যাল গাইডটা এক্সপিরিয়েন্স করছি। আমার কাছে মনে হলো রয়্যাল মেডিকেল ফোকাস যারা, তাদের জন্য একটু ভালো, এতটুকুই, আর কোনো কিছু না। তুমি যে কোনোটা কিনলে অ্যাবসলিউট গুড, এটা তুমি কতটা ভালো পড়তেছো তার উপর নির্ভর করবে। এখানে কোনো স্পেশাল কোনো ক্রেডিট আমি দিব না বেশি। ওকে, তো রয়্যালের গাইডগুলো তোমার এলাকায় যদি পাও কিনতে পারো, আর নাহলে তো নীলক্ষেতে পাওয়া যায়। প্রশ্ন ব্যাংক বারবার চেঞ্জ হয়েছে। আমরা এক সময় অন্য কিছু সাজেস্ট করতাম, কিন্তু এখন ভাইয়া তোমরা জানো যে ভাইয়া কোনো কিছু না করে, ভাইয়া একদম অনেস্ট, তোমার জন্য যেটা জরুরি, আমি যেটা আমার একটা স্টুডেন্টকে, আমার একটা ভাই বোনকে কিনে দিতাম সেটাই কিনে দিই। সেটা হচ্ছে উন্মেষ মাস্টার প্রশ্ন ব্যাংক। ওইটা অনলাইনে পাওয়া যায়, নীলক্ষেতে তো 100তে 100ই পাওয়া যায়, অথবা তুমি তোমার এলাকা লাইব্রেরিতে তো এগুলো পাওয়া কঠিন, বড় লাইব্রেরিতে তোমাকে দেখতে হবে। হ্যাঁ, জেলা শহরের লাইব্রেরিগুলোতে তোমাকে এটা খোঁজ নিতে হবে, অথবা অনলাইনে ওরা আসলে এটা আগের এডিশন পড়লেও হবে, পরের একদম লেটেস্ট এডিশন কোচিং সেন্টারগুলো হয়তো নাও দিতে পারে, কারণ এগুলো কোচিংয়ের বই, সেজন্য। কিন্তু তুমি আগের এডিশন আগে কিনে ফেলতে পারো, অথবা তোমার পরীক্ষা শেষ হওয়ার সাথে যে কয়েকদিন পর মেডিকেল অ্যাডমিশন শেষ হয়ে যাবে, তোমাদের সকল ভাইয়া আপুরা এগুলো বিক্রি করে দিবে, তাদের কাছ থেকেও তুমি সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, সো এইটা আমি কেন বলতেছি, অনেক বড় বই কিন্তু খুবই সুন্দর, খুবই অর্গানাইজড, এবং মেডিকেল ভাব আছে। অন্য রাইটারগুলোতে যেটা মেডিকেল ভাব নাই, হ্যাঁ, এইটাতে সেইটা আছে, ওরা এটা ফোকাস করে, স্বাভাবিক কথা, ওরা কোচিং সেন্টার।
ইংলিশ বইও আমাদের তালিকায় অনেকগুলো বই আছে, অনেক অনেক বই। আমি বারবারে আমি পড়াইছি, স্টুডেন্টকে নানাভাবেই পড়াইছি, কোচিংয়ের বইগুলোও পড়িয়েছি, এগুলোও পড়িয়েছি। ইংলিশের জন্য কোচিংয়ের বইগুলো যথেষ্ট নয়। তাই আমি রেটিনা উন্মেষ কারো বইকে আমি সামনে রাখতে পারতেছি না, কারণ হলো উদাহরণ এত অপর্যাপ্ত। তুমি এইচএসসি লাইফের শুরুতেই এত কম উদাহরণ দিয়ে পড়ালেখা করা কোনোভাবে উচিত হবে না। তোমার উচিত হবে যত বেশি উদাহরণ শেখা যায় তত ভালো, কারণ তোমার পরীক্ষায় একদম হুবহু উদাহরণ তুলে দেওয়া হবে। ইংলিশে হুবহু উদাহরণ পাওয়া যায়, সোজা কথা, মানে বেশিরভাগ প্রশ্নই হুবহু কমন পড়ে, এটাই নিয়ম। তো সেজন্য অ্যাপেক্সের বইটা এখনও পর্যন্ত, যদিও অ্যাপেক্সের বই আমি হয়তো সামনে রাখবো না, কারণ ওদের মান আমি আর এতটা উন্নত দেখতে পাচ্ছি না, ফরম্যাটিং এখন বাজে হয়ে যাচ্ছে, বই কেমন যেন কালো কালো করে ফেলছে। আমার কাছে সবই আছে, কিন্তু তারপরও আমি বলবো এখনও পর্যন্ত ওদেরকে আমরা যেহেতু ওরা আপডেট দিচ্ছে, সব কিছুতে রাখতেছে, সেই জন্য আমরা ওদেরকে রাখতেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আমার কোর্সে আমি তোমাকে পুরো এটাই পড়াই দিই, সো এটাই তুমি পড়বা, ঠিক আছে। জিকে, এই জিকে ডাইজেস্টের জন্য আমি অ্যাডমিশন কোচিংয়ের রেটিনা ডাইজেস্টকে প্রেফার করি। অন্যান্য কোচিং সেন্টার, অন্যান্য বই তো অনেক আছে, জিকে আমি MP3ও পড়তে বলছি, সো MP3ও তো আছে। কিন্তু যদি তোমার কাছে সম্ভব হয় তুমি এই বইটা কিনবা। কেন? কারণ ওগুলো মেডিকেল কোচিং। সো মেডিকেল কোচিংয়ের মেডিকেল সেন্ট্রিক একটা ভাইব আছে, তুমি দেখবা ওদের প্রশ্নের প্রথম টাইপ হচ্ছে মেডিকেলটা, তারপরে এরা প্রায়োরিটি হচ্ছে মেডিকেল, কিংবা মেডিকেলের জন্য যেগুলো সেগুলোকে সামনে নিয়ে আসা, মেডিকেলের জন্য যে লাইনগুলো সেগুলোকে সামনে নিয়ে আসা। তুমি অন্যান্য জেনারেল চাকরি প্রস্তুতির জিকে বইগুলো কিনলে কী হবে, দেখবা যে ওইখানে ওরা সকল প্রশ্নগুলোকে প্রায়োরিটি দেয়, ভার্সিটিকে আরও বেশি প্রায়োরিটি দেয়, কারণ জিকে ভার্সিটির মানে হলো ভার্সিটি হচ্ছে জিকের মূল ক্ষেত্র, তাই না? সো ওই জন্য জিকে টার্গেটই করে অ্যাকচুয়ালি ভার্সিটিগুলোকে, চাকরি পরীক্ষা ওগুলোর জন্য। কিন্তু আমাদের এইটা একটু মেডিকেলের জন্য কম্প্যাক্ট, ঠিক আছে, এবং ছোট বই সুন্দর করে পড়লে ইনশাল্লাহ সবটুকু কাভার হয়ে যাবে আশা করি। এখন ভাইয়া বই তো পেলাম, কিন্তু এই বইগুলো ভালোভাবে পড়বো কীভাবে যাতে আমি মেডিকেলের জন্য এগিয়ে থাকতে পারি। সেজন্যই আমাদের প্রজেক্ট DMCN4 HSC 28 ব্যাচের জন্য এখানে আমরা সুন্দর করে তোমাকে লাইন বাই লাইন ধরে ধরে বায়োলজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফিজিক্স প্রথম দ্বিতীয়, কেমিস্ট্রি প্রথম দ্বিতীয়, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, ওই যে অ্যাপেক্স, রেটিনা সব কিছু এইখানে, অর্থাৎ যে বইগুলো দেখাইলাম এগুলো সম্পূর্ণ লাইন বাই লাইন ধরে ধরে পড়াই দিচ্ছি। এতে করে যাতে তুমি কোচিংয়ে থাকো, যে কোনো কলেজে থাকো, যে কোনো কিছুই করো না কেন, যেখানেই প্রাইভেট পড়ো না কেন, পাশাপাশি তুমি যদি এটা কিনে রাখো তাহলে তুমি মেডিকেলে যে প্রশ্নগুলো আসবে কীভাবে আসবে, কোন লাইনগুলো আসবে কীভাবে আসবে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নের পরীক্ষা প্রত্যেক সপ্তাহে ভাইয়ার একটা গাইডলাইন সেশন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে চারপাশের কমিউনিটি, সবাই যেহেতু মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমার মতো স্টুডেন্ট, তাই যাদের একটু জিপিএ কম, যারা স্ট্রাগল করতেছে, যারা রুটিন মেনে রাখতে পারে না, তাদের জন্য এটা হচ্ছে একটা বড় সুযোগ যে এখানে তুমি সবার সাথে থাকতে থাকতে, মেডিকেল ভাইয়ার গাইডলাইনে থাকতে থাকতে তোমার একটা অভ্যাস হয়ে যাবে মেডিকেল নিয়ে চিন্তা করা। কোচিংয়ে গিয়ে তোমার কাছে সব কিছু ইজি মনে হবে, কারণ কোচিংয়ে যা যা পড়াবে, মেডিকেল অ্যাডমিশনে ওদের যা যা ট্রেনিং দেওয়া হয়, তুমি এখন থেকেই সেই জিনিসটা পেয়ে যাচ্ছ। এই পুরো কোর্স ফিটা আমরা প্রত্যেকটা বিষয়ে অনেক অনেক টাকা না রেখে 8 বিষয় 2 বছরের জন্য কমপ্লিট কোর্স একবারে রাখতেছি মাত্র 6,750 টাকা। এবার আরও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, 500 টাকা ডিসকাউন্টে এই পুরো মাস তুমি ভর্তি হইতে পারবা। তার মানে মাত্র 6,250 টাকায় তুমি একদম পুরো 8টি বিষয়ের কোর্সের লাইভ ক্লাস, এখানে থাকা অ্যাপের রেকর্ডেড ক্লাস, এক্সাম, নোটস, পিডিএফস, এভরিথিং তুমি পেয়ে যাচ্ছ, সাথে গাইডলাইন তো ফ্রি। এবং ইংলিশ জিকে কোর্স যেটা আমরা 2-3 হাজার টাকা করে সেল করি, সেই জিনিসটাও তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ। কারণ এইচএসসিতে তুমি যদি এখন থেকে এগুলোতে একটু ভালো করে পড়তে পারো, তাহলে তোমার একদিকে এইচএসসি যেমন প্রিপারেশনটা ভালো হবে, তেমনিভাবে মেডিকেল প্রিপারেশান সেটাও তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। মেডিকেল অ্যাডমিশনের 3 মাস, শেষ 3 মাসে তুমি দেখবার তোমার মার্ক নিয়ে প্যানিক হতে হচ্ছে না, সামান্য একটু পড়াশোনা করেই তখন তুমি রেগুলার প্রসেস ফলো করলেই ইনশাল্লাহ মেডিকেলে চান্স হয়ে যাবে। ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।